নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন চ্যানেলে আসার জন্য। তো দেখতেই পাচ্ছ আজকে আমি স্ট্রিট স্টাইলের একটা চাউমিন বানাচ্ছি। তো চাউমিন বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ কিছুটা বাঁধাকপি কুচি আর গাজর, বিটরুট আর এক কোয়া রসুন নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। ওটাকে ভালো করে কেটে আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হয়ে এলে জল দিয়ে এক চিমটে নুন দিয়ে আর 2-3 ফোঁটা তেল দিয়েছি। আর তেলটা দেওয়ার পর জলটা গরম হয়ে এলে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ হচ্ছে তেল দিলে চাউমিনগুলো একে অপরের সাথে লেগে যায় না, খুব সফট থাকে। তো দেখতে পাচ্ছ চাউমিনটা ঠিক 90% সেদ্ধ হয়ে এলেই তোমরা কিন্তু বের করে নেবে। এবার চাউমিনটা আমি একটা পাত্রে বের করে নিই, তাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর একটার সাথে একটা একটুও লেগে যাচ্ছে না। তো এবার দেখো আমি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া শেপে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই যে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছি ওই সবজিগুলো এবার দিয়ে দেবো। এবার সবজিগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেবো, ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাবটা সবজি থেকে না চলে যায়। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা পরিমাণ মতন দেবে, কারণ চাউমিনে আগেই আমি লবণ দিয়েছি, তাই জন্য অল্প একটু লবণ দিলাম এতে। লবণটা দিয়ে দেওয়ার পর মেন জিনিসটা হচ্ছে স্ট্রিট স্টাইলে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো তোমরা বাজারে প্রত্যেকেই পেয়ে যাবে, আর যদি নাই পাও তো গোলমরিচ বাড়িতে কিনে নিয়ে এসে কড়াইতে ভালো করে ভেজে ভালো করে একটু বেটে নিলেই গোলমরিচের গুঁড়ো হয়ে যাবে। তো ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ সবজিগুলো কতটা হয়ে গেছে, মিশে গেছে। এরপর দিয়ে দেবো 1.5 চামচের মতন গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দিয়ে ভালো করে নাড়ানোর পর এবার চাউমিনগুলো একের উপর দিয়ে দেবো। চাউমিনগুলো দেখতে পাচ্ছ এতটা সুন্দর হয়েছে, একের সাথে এক লেগে যাচ্ছে না, এতটা সুন্দরভাবে চাউমিনটা সেদ্ধ করেছি আমি। তো এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে বিটরুট দিয়েছি, কারণ আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না। আর বিটরুটের কালারই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লাল হয়ে গেছে। আর এটাকে খেতে পুরোপুরি হয়ে যাচ্ছে পুরো দোকানের স্টাইলে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে বা 1 ছিপি মতন তোমরা সয়া সস দিয়ে দিতে পারো। তো তোমরা কতটা পরিমাণ ব্যবহার করছো তার উপরে তোমরা সয়া সস ব্যবহার করে নিতে পারো। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে পুরো স্ট্রিট স্টাইলের চাউমিন। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও।